একদিকে হাসপাতালের আইসিইউতে জীবনের কঠিন সময় পার করছেন, অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমের দেয়ালে দেয়ালে নির্মম বিদ্বেষের ছড়াছড়ি। জাতীয় দলের সাবেক ফুটবলার কায়সার হামিদের কন্যা, কন্টেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার, যাকে বেশ কিছুদিন রাজধানীর এভার কেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ভারতের চেন্নাই নেওয়া হয়। আদৌ চিকিৎসায় তিনি সেরে উঠবেন কিনা চিকিৎসকরা সেই নিশ্চয়তা দেননি। কিন্তু এই চরম সংকটাপন্ন মুহূর্তেও একদল মানুষের অমানবিক বিদ্বেষ ও পরিকল্পিত প্রোপাগান্ডার শিকার হচ্ছেন এই তরুণী ও তার পরিবার। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। লিভার সংক্রান্ত জটিলতায় ৮ মে রাতে তার শারীরিক অবস্থার চরম অবনতি ঘটলে এবং লিভার ফেইলিওর হওয়ার পর তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। ৯ মে তার পিতা কায়সার হামিদ দেশবাসীর কাছে মেয়ের জন্য দোয়া প্রার্থনা করেন। সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা যখন তার সুস্থতা কামনায় সামাজিক মাধ্যম সয়লাভ করছেন, ঠিক তখনই এক শ্রেণীর সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী মেতে উঠেছেন চরম বিদ্বেষমূলক প্রচারণায়। এমনই ভয়ঙ্কর তথ্য উঠে এসেছে ডিজমিজ ল্যাবের অনুসন্ধানে। তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ডিজমিজ ল্যাব তাদের সাম্প্রতিক প্রতিবেদনে প্রকাশ করেছে, কারিনার অসুস্থতাকে পুঁজি করে সামাজিক মাধ্যমে একটি সংঘবদ্ধ চক্র বিদ্বেষ ছড়াচ্ছে। তাদের অনুসন্ধানে ফেসবুক ও এক্সে অন্তত ৫৩টি এমন পোস্ট পাওয়া গেছে যেখানে কারিনা এবং তার পরিবারকে লক্ষ্য করে আক্রমণাত্মক ও কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে। গবেষণায় দেখা গেছে, কারিনাকে গণভবন লুটপাটকারী ও চোর হিসেবে আখ্যা দিয়ে বিভ্রান্তিকর পোস্ট ছড়ানো হচ্ছে। এই পোস্টগুলো সিংহভাগই আওয়ামী লীগপন্থী বিভিন্ন প্রোফাইল পেজ ও গ্রুপ যেমন সাপোর্টার্স অব বাংলাদেশ আওয়ামী লীগ থেকে প্রচার করা হয়েছে। ৯ মে বিকেল ৫:৩০টায় একটি ব্যক্তিগত প্রোফাইল থেকে প্রথম এই অপপ্রচার শুরু হয়, যা পরবর্তীতে পরিকল্পিতভাবে ছড়িয়ে দেওয়া হয় বলে জানায় ডিজমিজ ল্যাব। আন্দোলন ও রাজনৈতিক মতাদর্শের অজুহাতে কারিনার অসুস্থতাকে পাপের শাস্তি হিসেবেও অভিহিত করেছেন অনেকে। অ্যাক্টিভিস্ট নিঝুম মজুমদার সহ বিভিন্ন আইডি থেকে দাবি করা হচ্ছে ৫ আগস্টের ঘটনার সাথে সম্পৃক্ততার কারণেই তিনি আজ অসুস্থ। এমনকি অসুস্থ এই অভিনেত্রীকে নিয়ে আলহামদুলিল্লাহর মতো মন্তব্য করতেও দ্বিধা করছে না সাইবার যোদ্ধাদের একটি অংশ। স্ট্র্যাটেজিক স্টাডিজ কোয়ার্টারলি জার্নালে প্রকাশিত কমান্ডিং দ্য ট্রেন্ড সোশ্যাল মিডিয়া আজ ইনফরমেশন ওয়ারফেয়ার শীর্ষক গবেষণার বরাত দিয়ে ডিজমিজ ল্যাব জানায়, এটি মূলত কোনো নির্দিষ্ট লক্ষ্য বস্তুর বিরুদ্ধে বরাবর মিথ্যা তথ্য ছড়িয়ে মানুষের মনে তা গেঁথে দেওয়ার চেষ্টা করা হয়। গবেষক জর্জ প্রায়ারের মতে, দক্ষ আইটি সেল এবং বট অ্যাকাউন্টের মাধ্যমে একটি অবিশ্বাস্য গল্পকেও বিশ্বাসযোগ্য করে তোলা হয়, যা কারিনার ক্ষেত্রেও পরিলক্ষিত হচ্ছে। জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা একজন মানুষের প্রতি এমন অমানবিক আচরণ দেশের সচেতন মহলে ক্ষোভের সৃষ্টি করেছে। যখন কোনো রাজনৈতিক পরিচয় বা অতীত কর্মকাণ্ডের চেয়ে একজন মানুষের জীবন বাঁচানো বড় হওয়ার কথা, তখন সুস্থতা কামনার বদলে ঘৃণার প্রকাশ বর্তমান সময়ের সামাজিক অবক্ষয়কেই আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।